الصالحات وتواصوا بالرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الجامعة الإسلامية مديرة العلوم জামতলা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত উম্মতের বিবেক, উম্মতের অভিভাবক, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, বিশেষ করে তালেবানে উলুমে নবুয়ত মাদারিসে কওমিয়ার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রথমেই একটা কথা খুব গুরুত্ব সহকারে বলতে চাই যে আমরা যখন স্টেজে বসি আমাদেরকে কেউ ফুলেন না। এই ফুলানোটা একটা সুন্নতের খেলাফ। আমি তো ঠিকই বলতেছি, বেঠিক বলতেছি? এইটাও সুন্নতের খেলাফ যে হুজুর কথা একটা বলবে, বাকি সবাই বলবে ঠিক। আমি কোনো হাদিসে পাইনি যে নবীজি কথা বলছেন আর আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এমনি নাম 10টা নিলাম, এমনি এমনি না। আশারায়ে মুবাশশারা টপ 10 সাহাবী, এই 10 জনের নাম নিলাম। এদের একজনের নামও যদি নেওয়া হইতো এই মজলিসের মধ্যে রহমতের বন্যা ছুটে যেত। এখন সুবহানাল্লাহ জোরে বলা যায়, সমস্যা নেই তো, জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে 10 জনের নাম নিছি। এই 10 জন সহ সব সাহাবীরা নবীদের সামনে থাকতেন, নবীজি কথা বলতেন আর তারা বলতেন যে ঠিক, কোনো হাদিসে পাই না। নবীজি কথা বলতেন, তারা শুনতেন। দৃশ্যটা কেমন হইতো? সাহাবীরা বলেন কান্না আলা রুউসিহিমুত তায়র, মনে হইতো যেন সাহাবীদের মাথায় পাখি বসা, মরলেই বুঝি উড়ে যাবে। স্থির হয়ে থাকতেন, স্থির নেত্রে নবীজির দিকে, মিম্বরের দিকে, নবীজির নুরানি চেহারার দিকে তারা তাকাইয়ে থাকতেন। মেরে মুহতারাম ভাইও, যতক্ষণ পর্যন্ত ওই হালাত না আসবে তো নবীজির মজলিসে যা হইতো এই মজলিসে তা হবে না। সুন্নাত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, বলেন না আল্লাহ, বলে ফেলেন না একদম। सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रौजा मेरी आंखों में है काबा मेरे दिल में। আল্লাহকে দেখানো যায় না, অথচ আল্লাহ সবচেয়ে প্রকাশ্য। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির, আল্লাহ পাক সবচেয়ে বিকাশমান সত্তা, কিন্তু আল্লাহকে দেখা যায় না। কেন দেখা যায় না? শরঈ আকায়েদ কিতাব এই মাদ্রাসার মিশকাত জামাতে পড়ায়, যারা পাগড়ি নিল গত বছর তারা পড়ছে, ওই কিতাবে আছে হিজাবুহু আন নূর, আল্লাহ পাককে দেখা যায় না আল্লাহর নূরের কারণে। সুবহানাল্লাহ। আমি বলতে বলবো, পরে বলবেন, জোরে বলে ফেলেন সুবহানাল্লাহ। না হয় নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জজবা নিয়ে বলেন। তো বলতেছিলাম যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুকে দেখানো যায় না আর নবীজিকে লুকানো যায় না। নবীজি ভাইসে থাকে, নবীজি ভাইসে থাকে। এক মুরিদ তার পীর সাহেবকে বলে যে হুজুর আমার একটু মনে চায় নবীজির স্বপ্নে দেখবো। নবীজি ওই পীর সাহেব বললেন বাস্তবে দেখবি নি, জায়গায় জায়গায় দেখতে চাইস? বলে জায়গায় জায়গায় কেমনে দেখা যায়? কাজে হ্যাঁ জায়গায় জায়গায় দেখা যায়। বলে কেমনে? তোর মাথা নবীজির মাথার মতো বানা, তোর মুখ নবীজির মুখের মতো বানা, তোর পোশাক নবীজির পোশাকের মতো বানা,
তোর চলা নবীজির চলার মতো বানা, তোর শোয়া নবীজির শোয়ার মতো বানা, তোর খাওয়া নবীজির খাওয়ার মতো বানা, তোর হার কাজ নবীজির মতো বানা। তুই যখন হাইটে যাবি তো তোর মধ্যে নবীজিকে দেখা যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বললাম যে আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। মাথার দিকে তাকাইলেই নবীজিকে দেখা যায়, মুখের দিকে তাকাইলেই নবীজিকে দেখা যায়। তো তোমার মুখকে নবীজির মতো বানাও, তোমার মাথাটা নবীজির মতো বানাও। তুমি লুঙ্গি পরো, পায়জামা পরো, তোর টাকনুর উপরে পরো, তুমি পাঞ্জাবি পরো, তুমি নেসপে শাক পর্যন্ত পাঞ্জাবি পরো, পায়ের গোসার অর্ধেক পর্যন্ত তুমি খাও, দস্তরখান বিছিয়ে খাও, তুমি জুতাটা পায়ে দাও, তো ডান পা আগে দাও, বাম পা পরে দাও, বিসমিল্লাহ বলো। তুমি ঘরে ঢুকো, বিসমিল্লাহ বলে ঢুকো। ঘর থেকে বের হও, বাম পা দিয়ে বের হও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হও। রাস্তা দিয়ে হাঁটো, ডান পাশ দিয়ে হাঁটো, নিচের দিকে তাকাইয়ে হাঁটো, জিকির ফিকিরের সঙ্গে চলো, নিচে নামো, সুবহানাল্লাহ বলো, উপরে ওঠো, আল্লাহু আকবার বলো, সমতল ভূমি দিয়ে চলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কারোর সঙ্গে দেখা হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আগে সালাম দাও। তুমি যখন হাইটে যাবা তোমার হাঁটার মধ্যে নবীজিকে দেখা যাবে। তো নবীজিকে সঙ্গে নিয়ে তো আজ বয়ানের মধ্যে বৈশা পীর সাহেবরে বসাইয়া মুড়িতে কতক্ষণ পান দেয়, হজরতওয়ালা এই হজরতওয়ালা সেই, এই কয়া কয়া হজরতওয়ালারে ফুলায়, আর হজরতওয়ালা মনে মনে কয় আর একটুকু। এই যে হজরতওয়ালা হজরতওয়ালা, এই হজরতওয়ালা, এই সমস্ত সিস্টেম, এই সমস্ত মাহফিল থেকে বাদ দিয়া সাদা মাটা ইয়াহিয়া মাহমুদ বয়ান করবে। মান আরাফানি ফাকাদ আরাফানি ওয়া মান লাম ইয়ারিফনি ফানা ইয়াহিয়া মাহমুদ, বাস এতটুকু শেষ। তার কারণ আল্লাহ বলেন না, আরো জোরে বলেন না আল্লাহ। আরে একবার বললে কমপক্ষে 4000 নাকি হবে, একবার বললে কমপক্ষে কত নাকি হবে। আমি এটা শুই না মনে মনে ভাবলাম এত বেশি, পরে দেখি সুবহানাল্লাহ এক হাদিস, এবং পড়ছি পড়াইছি এখনো পড়াইতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। আমার ওয়াজ তো হয়ে গেছে, আমি যখন আসলাম তখন বললাম যে ওয়াজ তো আমারটাই চলতেছে, আমার বাইকনা যে বয়ান করে সুর টুর সব আমারই দেয়। তো এখন আমি সুর দেওয়া বন্ধ করে দিছি, আমার আর সুরের দরকার নেই, সুর তো এখন শোনা হয়ে গেছে। খায়ের তো বলতেছিলাম যে হাদিস পড়াই, তো এক হাদিসে দেখি যে আল্লাহ পাক কিয়ামতের দিন সবার সাথে কথা বলবেন ফেস টু ফেস, সামনাসামনি। তো জোরে আল্লাহু আকবার বলে, কোনো পর্দা থাকবে না। মা মিনকুম মিন আহাদ ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। তোমাদের মধ্যে কেউ এমন থাকবে না যার সঙ্গে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ফেস টু ফেস কথা বলবেন না, মুখোমুখি কথা বলবেন না, এমন কেউ থাকবে না। সকলের সাথে মুখোমুখি কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু হিজাব, তার মাঝে আল্লাহর মাঝে কোনো বেড়া থাকবে না, কোনো পর্দা থাকবে না। জিবরাইল নবীজির কাছে এসে বলে কি, আজ আল্লাহর খুব কাছে গেছিলাম। নবীজি বললেন কত কাছে গেছিলাম? আমার মধ্যে আর আল্লাহর মধ্যে মাত্র 70,000 পর্দা ছিল। সুবহানাল্লাহ, এখনো অভ্যাস হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে মনে নিয়ত করেন, যখন সুবহানাল্লাহ বলবেন তো আল্লাহ পাক বলবেন সাব্বাহতানি, তুই আমারে পবিত্র বললি, সাব্বাহতুকা, যে আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়া দিলাম। যেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশিতে বাক আল্লাহ পাকের কাছে গেছিলাম। কত কাছে? আমার মধ্যে আর মালিকের মাঝখানে মাত্র 70,000 নূরের পর্দা ছিল। এত কাছে জিবরাইল গিয়ে খুশি। আর এই মানুষ যারা কিয়ামতের দিন আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই সময় লজ্জিত না করে, সবাইকে যেন ইজ্জত দান করে, সকলে বলি আমিন। একজনের সাথে কথা হবে, আমার দিকে দেখেন, কথা হওয়ার সময় আল্লাহ পাক বলবেন এই নে তোর আমলনামা দেখ। সই হাদিস শুনেছিস, তোর আমলনামা দেখ। ও আমলনামা খুলে দেখবে, রেজিস্টার আর রেজিস্টার কত লম্বা কত বড়, চোখ যদ্দূর যায় অদ্দূর, এক একটা খাতা চোখ যদ্দূর যায় অতদূর লম্বা। মাদ্দা বাসারহি হাদিসের শব্দ। দুনিয়াতে এই চোখ কদ্দূর যায়, বিজ্ঞানীদের আবিষ্কার 3 মাইল পর্যন্ত চোখে দেখে দুনিয়া। এই বডির চোখ, এই চোখ
যেই চোখ আল্লাহকে দেখতে সক্ষম না, ওই চোখ যদি 3 মাইল যায়, ওই চোখ যেই চোখ আল্লাহকে দেখতে সক্ষম, সেই চোখ কত মাইল যাবে? আরে শুধু আমাদের চোখ না, নবীর চোখও আল্লাহরে দেখতে সক্ষম না দুনিয়াতে, নবীর চোখও না। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের মাত্র 2 বার কথা হয়েছে। কয়বার? এমনি তো আমরা খালি ওয়াদে শুনি যে কথা চলতেই আছে মুসা আলাইহিস সালামের সাথে, আসলে তা না। আল্লাহ পাকের সঙ্গে কথা হয়েছে মাত্র কয়বার? 2 বার। নবীজি জিব্রাইলকে দেখছেন সরাসরি 2 বার, আর মুসা আলাইহিস সালামের আল্লাহ পাকের সাথে কথা হয়েছে 2 বার। এই যে 2 বার যে কথা হয়েছে, এই কথার মধ্যে মুসা আলাইহিস সালাম আওয়াজ শুনতেছেন, ডাক আসছে, ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক ফাখলান আলাইক। ও মুসা, এখানে কোনো আগুন টাগুন না, আমি তোমার রব। ইন্নী আনা রাব্বুক, নিশ্চয় আমি তোমার রব এখানে উপস্থিত। সুবহানাল্লাহ। আগামীকাল কইয়া ভালো করে ফেলবেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি তোমার রব। এক জায়গাটা পবিত্র হয়ে গেছে, তো মনে রাখবেন রব্বুল আলামিনের তাজাল্লি যেখানে পড়ে ওই জায়গা পবিত্র হয়ে যায়, ওই জায়গা নুরানি হয়ে যায়। আমার মনে বলতেছে যে এই জায়গা এত আলেম ওলামা, এত তালেবানে উলুমে নবুয়ত, এত আল্লাহ পাকের দিনদার নেককার মুসলমান ভাইয়েরা, পর্দার আলের মা বোনরা যারা আল্লাহকে পাওয়ার জন্য আসছে, রব্বুল আলামিনের রহমতের নজর পড়তেছে, বরকতের বৃষ্টি হইতেছে, রহমতের বৃষ্টি হইতেছে, নূরের তাজাল্লি পড়তেছে, পুরো এলাকা আল্লাহ পবিত্র বানাইয়া দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বললেন, এ মুসা, জুতা খোলো। তাহলে বোঝা গেল কি যে এমন জায়গায় গিয়ে জুতা খুলতে হয় যে মাদ্রাসায় কোরআন শরীফ পড়ানো হয়, হেফজখানা যেখানে হাদিস শরীফ পড়ানো হয়, এখানে ঢুকবা। তো এমনি কোনো অফিসে গেলে লাল গালিচার উপর জুতা পায়ে দিয়ে হন করে চলে যাই, কিন্তু না, আল্লাহর ঘর মসজিদের কাছে আসো, ওখানে 24 ঘন্টা ফেরেশতারা বসবাস করতেছে, ওখানে নূরানি পরিবেশ। জুতা বাইরের থেকে খোলো, জুতা ঝাড়ো, এখানে নূর। ঠিক মাদ্রাসায় এসে ঢুকবা, মাদ্রাসায় যেখানে হাদিস পড়ানো হয়, মেরে মুহতারাম ভাইও, বুখারী শরীফের দর্স চলে, তিরমিজি শরীফের দর্স চলে, সমস্ত হাদিসের কিতাবের দর্স চলে, যেখানে হাদিসের সবক চলে, ওই জায়গায় রওজা পাক থেকে নূরের তাজাল্লি পড়ে। এখানে আসলে কি করো? জুতা খোলো। কি আপনারা কি নিয়ে যাবার চায়? না, হুজুরে নিয়ে নি না, থাক আর কিছুক্ষণ। হুজুর এখানকার বরকত, হুজুরে কি বিদায় করে দিব না? হুজুর বসে, আমি তো কিছুক্ষণ গল্প করবো, ওয়াজ করবে। আমার হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি আসতেছে, কল ব্যাক করছে, পরে বলছে হুজুর এই অবস্থা, বিপদে পড়ে গেছি, আমি আসতেছি। তো সে আইসে যাবে, তখন শুনবেন জ্বালাময়ী ভাষণ। এখন একটু গল্প স্বল্প শুনে, আমি একটু গল্প স্বল্প করতেছি। তো বলতেছিলাম যে এই মজলিসটাও কি হয়ে গেছে? নুরানি হয়ে গেছে। তো নুরানি মজলিসে আসলেন, এই জন্য খুশি হয়ে একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বসায় রাখছেন। এই নুরানি চেহারাগুলোর দিকে শুধু তাকাই থাকেন, আমার ডাইনে বামে যে চেহারাগুলো, এগুলো একটু দেখেন, এই দেখাটাও সব। তো আল্লাহ পাক বললেন জুতা খোলো, তো জুতা খুলছি। এরপরে বলতেছে যে তুমি পবিত্র ভূমিতে। আর তারপরেই কথা যখন শুরু হয়েছে, মুসা আলাইহিস সালাম দেখে কি উপরের থেকে আওয়াজ আসে, ডাইনের থেকে আওয়াজ আসে, বায়ের থেকে আওয়াজ আসে, সামনের থেকে আওয়াজ আসে, পিছন থেকে আওয়াজ আসে, চতুর্দিক থেকে আওয়াজ। কি যে মধুর, কি যে চমৎকার! এদিক তাকায়, ওদিক তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, এত মজা, এত মজা। মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে কয় কি, আল্লাহ তোমার সুর এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, তোমার কথা এত মিষ্টি, না জানি তুমি কত মিষ্টি। তো আল্লাহ পাক বলেন কি বলতে চাও? আল্লাহ পর্দাটা সরাও, আল্লাহ পর্দা সরাও। রুখসার সে বুরকা কা দারা পর্দা হটা দো, रुखसार से बुरका का दरा पर्दा हटा दो, लिल्लाह मुझे हुस्न खुदा ताबे देखा दो। मालिक पर्दा सराओ, একটু দেখা দাও। রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ একটু পর্দা সরাও, আমি একটু তাকাবো। আল্লাহ লান তারানি,
লান তারানি, কখনো সম্ভব না, পারবে না দেখতে। মুসা আলাইহিস সালাম খুব আদরের নবী, খুব আদরের, তা আবদার করে বসছে, আল্লাহ একটুখানি দাও না, অল্প একটু, সামান্য একটু দেখা দাও। আল্লাহ পাক বললেন দেখি দি পারিস কিনা, আগে পরীক্ষা নিব। কি পরীক্ষা নিলাম? এই পাহাড়ের উপরে আমার নূরের তাজাল্লির এক ঝলক দিব, পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে তাহলে দেখতে পারবা। মুসা আলাইহিস সালাম মনে মনে কইলেন পাহাড় তো স্থির থাকবে না, পাহাড় অনেক বড়, অনেক মোটা, অনেক শক্তিশালী। আল্লাহ যদি যখন বলছেন ফাইন ইস্তাকাররা, যদি স্থির থাকে, বোঝা গেল স্থির থাকবে না। মুসা নিজে বলে তো পাহাড় যদি স্থির না থাকে তো তুই তো মরবি। এখন কয় কি, আরে মরলাম তাতে কি হইল, ইতিহাসের পাতায় লেখা থাকবে মুসা তার মালিককে দেখার টেস্ট দিতে গিয়ে মরছে, তো মরবো, তবু আল্লাহ নেও তুমি পরীক্ষা। তো আল্লাহ পাক নূরের তাজাল্লি ফেলছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা, রেজা হয়ে গেছে, পাশ হয়ে গেছে, জইলা পুইড়া সরকার হয়ে গেছে। পাকিস্তানের পীর জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুম বেঁচে আছেন, উনি বলছেন আমি ওই পাহাড়ে গেছি, ওই পাহাড়ের পাথর ধরছি, ধইরা এরকম চাপ দিছি, একেবারে কয়লা হয়ে গেছে, ঝুরঝুরাইয়ে পড়ে গেছে, পুরো পাহাড় জ্বলে পুড়ে সরকার। মুসা আলাইহিস সালাম বেহুশ লম্বা টাইম পর্যন্ত, কোন বর্ণনা মতে 40 দিন পর্যন্ত বেহুশ। 40 দিন বেহুশ থাকার পর হুশে আসছেন, মরেন নাই, বেহুশ হয়েছেন। বেহুশের পরে হুশে আসছেন, হুশে এসে বলতেছেন তুপ ইলাই, থুক্কু দিলাম, আর তোমারে দেখতে চাবো না। এমন তাজাল্লি আমার আল্লাহ। তো সেই নূর যেই চোখে দেখবে সেই চোখ কত বড় হবে, সেই চোখ কত পাওয়ারফুল হবে, ওই চোখ দিয়ে আল্লাহ পাককে দেখবে। সেই চোখ যদ্দূর যায় এক একটা রেজিস্টার খাতা অত বড়, এই খাতাগুলো আল্লাহ দিবেন, দেখে কি সব খালি গুনাহ আর গুনাহ, একটাও নেকি নাই। আমি হাদিস শুনে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন, আমার কথা না। আর হাদিস শোনানোর সময় যদি কেউ উল্টে পাল্টা করে সে বড় লানতের শিকার হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলছেন, আর ওই সময় তার উল্টে একটা কথা বলছে তার ছেলে, যুক্তি দিছে। হযরত ওমর বলছেন লিল্লাহি আলাইয়া নজরুন আল্লাহ উকাল্লিমাকা আবাদা, আল্লাহর জন্য মান্নত মানলাম তোর সাথে আর কোনোদিন কথা বলবো না। নিজের ছেলেকে বলছে। ছেলে তো এখন পাগল, অস্থির, অনেককে সুপারিশ ধরছে, কাজে ওমরের কাছে সুপারিশ করার সাহস আমার নাই। গিয়ে হযরত আবু বকরকে ধরছে যে আপনি একটু বলে দেন। হযরত আবু বকর গিয়ে বলছেন ওমর ছেলেটারে মাফ করে দেন। হযরত ওমর বললেন আপনি সুপারিশ করতেছেন, আপনার ছেলে এমন করলে কি করতেন? যে নবীজির হাদিস বলতেছেন আর সে যুক্তি পেশ করতেছে, আপনি কি করতেন? হযরত আবু বকর বললেন ওমর আমি তো তোমার থেকেও কঠিন ব্যবহার করতাম। এজন্য যখন হাদিস বলা হয় তখন মনে রাখবেন এখন আর ইয়াহিয়া মাহমুদ না, এখন নবীজির হাদিস আসতেছে। এই হাদিস ওই আজমত নিয়ে, ওই মোহাব্বত নিয়ে যে শুনবে, আল্লাহর কসম আল্লাহ পাক তার সিনায় হাদিসের নূর ঢুকিয়ে দেবে। শুনবো, শোনার মতো শুনবো। তো বলতেছিলাম যে তার কাছে ওই খাতা দিবে আর সে দেখবে উল্টাইয়া পাল্টাইয়া খালি গুনা, মনে মনে বলবে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ পাক বলবেন বালা ইন্না লাকা ইনদি হাসানা, তুই ভয় পাইস না, তোর একটা নেকি আমার কাছে আছে। আল্লাহু আকবার। আগামীকাল বলবেন না, জোরে বলেন সবাই আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন ইন্নাকা লা তুজলামুল ইয়াউম, আজ তোর উপর কোনো জুলুম করা হবে না, কোনো অবিচার করা হবে না। কত পাওয়ারফুল আমার আল্লাহ, কত পাওয়ারফুল আমার আল্লাহর নাম, কত পাওয়ারফুল আমার আল্লাহর উপরে ঈমান। এবার একটু তাকাইয়ে দেখেন, আল্লাহ পাক বলবেন বালা ইন্না লাকা ইনদি হাসানা। কোন সময়, কিভাবে, কোন মন নিয়া কে বলতেছে মালিক লক্ষ্য করে, আর ওইটা আল্লাহ পাক কোট করে রাখে। সানাতুবু মা ক্বালু, তোরা যা বলিস আমি আল্লাহ লিখে রাখি। আল্লাহ তোর নিজে হাতে লেখা লাগে না, আল্লাহ পাক চান আর লেখা হয়ে যায়। তো ওইটা আল্লাহ পাকের কাছে থাকবে। রব্বুল আলামিন বলবেন বালা ইন্না লাকা ইনদি হাসানা, বান্দা তোর একটা নেকি আমার কাছে আছে।
আল্লাহ পাক তার কুদরতি গাঁটটিতে হাত দিবেন, কুদরতি পকেটে হাত দিবেন। আল্লাহ যেমন, আল্লাহর পকেটও তেমন। এই যে একটা ঘুমায়, এই ঘুমায়ও না, কাজা হোক। জোরে সোরে সবাই বলেন আল্লাহু আকবার। ও মনে করছে আমি দেখতেছি না, আমি কিন্তু পুরো মজলিস দেখতেছি, সব দেখতেছি। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনে। এখন আল্লাহ পাকের পকেট কত বড়, সুবহানাল্লাহ, কেন সুবহানাল্লাহ। আল্লাহ যত বড় তার পকেটে তত বড়। আল্লাহ কত বড় তা কেমনে বলবো? আল্লাহর হাত কত বড় শুধু এতটুকু বলি। সহিহ বুখারী শরীফের হাদিস যে হাত আসমান আল্লাহ পাকের কুদরতি, হাতের কুদরতি এক আঙ্গুলের উপর থাকবে। কোরআনে কারীমের আয়াত, ওমা কদরুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। রব্বুল আলামিন বলেন, আমারে ঠিকমতো কেউ চিনতে পারে না, কেউ না। আদমও না, নবীজিও না, আমাদের নবীজিও না। নবীজি তো একেবারে আরশে আজিমে গেছেন, আল্লাহ পাকের কাছে বসছেন। অত কাছে যাওয়ার পরেও নবীজি বলতেছেন জীবনের শেষে আইসা, ইয়া রাব্বি মা আরাফতুকা হাক্কা মারিফাতিক, হে রব্বে করিম, আমি তোমারে ঠিক মতো চিনতে পারিনি। আল্লাহু আকবার কইতে গবেষণা করা লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। না আরো জোরে সবাই মিলে আল্লাহু আকবার। আচ্ছা, ওই আলোচনায় গেলে তো আর কিছু করা যাবে না। এখন যেটা আসছি ওইটা আগে শেষ করি। তো বলতেছিলাম, এবার আল্লাহ পাক বলবেন তোর একটা পুণ্য আমার কাছে আছে। তো যে আল্লাহ পাকের কুদরতি হাতের এক আঙ্গুলে 7 আসমান থাকে, এক আঙ্গুলে 7 জমিন থাকে, এক আঙ্গুলে সমস্ত গাছপালা তরুণতা থাকে, এক আঙ্গুলে সমস্ত চিজ ও আসবাব থাকে। এই সব জিনিস যে খোদা সুম্মা ইয়াহুজ্জুহুন্না, নুড়ি পাথর, মার্বেল পাথর যেমন নাচায় এরকম নাচাবেন। এই কথা বইলা নবীজি এরকম হাত নাড়াইয়া দেখাইছেন, সুম্মা ইয়াহুজ্জুহুন্না। এরপর আল্লাহ পাক বলবেন আনাল মালিক, আমি বাদশা। আইনা মুলুকুল আরদ, কোথায় ধরা পৃষ্ঠের বাদশারা? সব মাথা নিচু হয়ে থাকবে। রব্বুল আলামিন সেই কুদরতওয়ালা আল্লাহ তাআলা, ওরে সুবহানাল্লাহ, সেই হাত যে পকেটে যাবে, সেই পকেট কত বড়, সুবহানাল্লাহ কয় না, সেই পকেট কত বড়। ওই পকেট থেকে বাইরে এলে তো বের হবে কত বড় বস্তা। ফায়ুখরিজু লাহু বিতাকাতান, হাদিসের শব্দ। আল্লাহ পাক একটা বেতাকা বের করবেন, বেতাকা একটা চিরকুট বের করবেন। চিরকুট বের করে বলবেন এটা নে, কি করবো? উহজুর ওয়াজনাকা, যা তোর আমলনামা যেখানে মাপা হইতেছে ওখানে গিয়ে হাজির হ। তো কি করবো? গিয়া ডান দিকের পাল্লায় রাখ। সুবহানাল্লাহ কয় না ভালো করে, এগুলো সব মরা। আরো জোরে করেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার ওই কাগজ নিয়ে যাবে, মনে মনে করবে মা হাদিহিল বিতাকা, আইনা হাদিহিল বিতাকা মিন হাদিহিস সিজিল্লাত। বাম দিকের ওই রেজিস্টার এক একটা, যদ্দূর চোখ যায় অদ্দূর, এত বিশাল বিশাল রেজিস্টার একদিকে, তাও 99টা রেজিস্টার। কতটা? 99টা রেজিস্টার একদিকে, আর একটা মাত্র চিরকুট, ছোট্ট একটু কাগজ। ওই কাগজ একদিকে। ও মনে মনে বলে আইনা হাদিহি মিন হাদিহিস সিজিল্লাত। ওই রেজিস্টারদের তুলনায় এই ছোট্ট চিরকুটে কি হবে? রব্বুল আলামিন বলবেন ইন্নাকা লা তুযলাবুল ইয়াউম, আজ তোর উপর কোনো জুলুম করা হবে না বান্দা, যা যা যা, গিয়ে এটা নেক আমলের পাল্লায় রাখ। ও নেক আমলের পাল্লার কাছে যাবে, গিয়া ওই পাল্লার উপরে ওইটা রাখবে। ওই দিকে 99 রেজিস্টার। আমার কথা না, নবীজির কথা। উলামায়ে কেরাম পাশে বসা। কি হবে? মিশকাত শরীফে হাদিস আছে, নবীজি বলেন ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা। ওই 99 রেজিস্টারওয়ালা পাল্লা উপরের দিকে উঠতে থাকবে, আর এই 70 চিরকুটওয়ালা পাল্লা ভারী হইয়া জমিনের সঙ্গে মিশে যাবে। যে লোক চোখের সামনে জাহান্নাম দেখতেছিল, ওই লোক হাসতে হাসতে জান্নাতের পথে দৌড় দিয়ে দিবে। জন্য বলতে সময় খুব মজা নিয়ে বলতে হয় আল্লাহ। বলেন না আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ও খুলে দেখে কি তাতে লেখা, কি লেখা? এখন দেখে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার দেখছেন নি কত দাম। সুতরাং আমি যে বললাম যে একবার আল্লাহ বললে আমল নামায় 4000 নাকি, এটা কম না বেশি? কম, দেখি কম। সুতরাং আমি যখন বললাম সুন্নত মেরে পেশে নজর কলব মে আল্লাহ, বলেন আপনারাও বলেন আমার সাথে, सुन्नत मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आँखों में है, काबा मेरे दिल में। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। তোমার কাম নবীজিরে তোমার উপরে ভাসাও। নবীজি ভাইসে থাকেন, নবীজি বদনে থাকেন, আল্লাহ পাক কলবে থাকেন। নবীজি উপরে থাকেন, আল্লাহ ভিতরে থাকেন। আল্লাহ লুকাইয়ে থাকেন, নবীজি ভাইসে থাকেন। যে নবীজিরে তার শরীরে ভাসায়, যে নবীজিকে তার খাওয়ার সময় ভাসায়, যে নবীজিকে তার পোশাকের মধ্যে ভাসায়, যে নবীজিকে তার ব্যবসার মধ্যে ভাসায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে এসে হাজির হয়ে যায়। আমি ওয়াজ করতে আসছি, এখানে যদি নবীজির তরিকা না থাকে, যারা শুনতেছেন তাদের মধ্যে যদি নবীজির তরিকা না থাকে, মজলিসের আদব না থাকে, কেমনে যাবে হেদায়েত? এই জন্য কে কে রাজি আছি মসনুন তরিকায় বয়ান শুনবো ইনশাআল্লাহ। কারা কারা শুনবো হাত উঁচা করে দেন। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও, জোরে বলেন না আমিন। আর দোয়া করেন আল্লাহ যেন আমাকেও সুন্নত তরিকায় বয়ান করবার তৌফিক দান করেন। এবার শুনুন, আমি আপনাদের সামনে বেশি ভূমিকা দিব না, লম্বা চওড়া করবো না। মাহফিলে আসার মাকসাদ একটা জিনিস কামাই করা। খুব মনোযোগ দিয়ে শুনুন, একটা জিনিস কামাই করা কি? যে আল্লাহ পাক যেন আমারে আল্লাহর সাথে জুড়ে নেয়। কি বললাম? আল্লাহ যেন আমাকে তার সাথে কি করে জুড়ে নেয়, আল্লাহর সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। গুনাহ করলে সম্পর্ক কাইটে যায়, নাফরমানি করলে সম্পর্ক কাইটে যায়, মিথ্যা বললে সম্পর্ক কাইটে যায়, জিনা করলে সম্পর্ক কাইটে যায়, নামাজ ছাড়লে সম্পর্ক কাইটে যায়, গুনাহ করলে আল্লাহ পাকের থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ওই মালিকের সাথে সম্পর্ক জোড়া, এই দিন মাহফিলের মাকসাদ। মাদ্রাসার ভিতরে পড়ানো হয় বছর ভোরে, কিছু ছাত্র কোন ক্লাসে 10 জন, কোন ক্লাসে 15 জন, সেবজখানায় হয়তো 100-150 এরকম করে পড়ানো হয়। আর বছরের শেষে এরকম একটা আয়োজন করে কয়েক হাজার মানুষ একত্রিত করে মাদ্রাসা এই মাহফিলে এসে কায়েম হয়ে যায়। এটাও মাদ্রাসা। এখানেও ওই মাদ্রাসার দর্শ চলতেছে। আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু পড়তেছি। যে মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ তারে হেদায়েত দেবে। তার এক আজীব কিস্সা মনে পড়ে গেল, বুখারী শরীফে আছে এই ঘটনা, আর বিভিন্ন হাদিসের কিতাবে আছে। আবু হুরায়রার যে বংশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বংশের এক সাহাবী, তার নাম হলো তুফাইল ইবনে আমর আদ-দাওসী। নাম কি? এই যুবকরা সবাই মনোযোগ দিয়া এই নাম মুখস্থ রাখতে হবে, কেউ বলতে পারবো না। না ম্যারাডোনা মনে থাকে, রোনাল্ডো মনে থাকে, আর ওই যে আমারও সাকিব আল হাসান টাসান এগুলো মনে থাকে, আর তুফাইল ইবনে আমরের নাম মনে থাকবে না কেন? কে কে রাজি আছে এই নামটা মনে রাখবো? সাহাবীর নাম মনে রাখবো তো ইনশাআল্লাহ। তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আসছেন মক্কা শরীফ। মক্কা শরীফ আসছেন, নবীজি তখন নবুয়তের দাওয়াত দেন, নতুন নবুয়ত শুরু হয়েছে। তো মক্কার কাফেররা তুফাইলকে বলে কি, তুফাইল সাবধান, ওই লোকের কথা শুনবা না, সাংঘাতিক জাদুঘর, তো তার কথা শুনলে তুমি জাদুগ্রস্ত হয়ে যাবে। তো তুফাইল করছে কি, কানের মধ্যে তুলা টুলা ঠুইসা খানায় খাবার তওয়াব করে, নবীজির কথা যদি তার কানে না যায়। হঠাৎ করে আল্লাহ পাকের মঞ্জুর, ওই তুলা ভেদ কইরা একটু আওয়াজ কানে গেছে, নবীজি নামাজ পড়তেছিলেন, একটু আওয়াজ কানে গেছে। তো ওই তুলা খুইলা মনে মনে কয় আমিও তো বড় কবি, শুনি কি কয়, শুনি কি বলে। তুলা খুলছে, তুলা খুইলে এখন থেকে
এমন কথা তো জীবনে শুনিনি, এমন কথা তো জীবনে শুনিনি। এ তো ওনার কথা না, এ তো আর কারো কথা। তো নবীজির নামাজের শেষে নবীজির পিছে পিছে হাইটা নবীজির দৌলত খানায় নবীজির ঘরে গেছে, গিয়ে বলে কি আপনি কি পড়তেছিলেন, আবার একটু পড়েন তো শুনি। এই শোনার নিয়েতে, ওই কল্প নিয়ে, ওই ব্যথা নিয়ে, ওই তড়প নিয়ে শুনছে। ভালো করে যখন শুনছে, শোনার পরে বলে কি না এটা আপনার কথা না, এটা নিশ্চয়ই মালিকের কথা, নেন আমার হাত, আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেবে। দিলের কান দিয়ে শুনতে হয়, এমনি কান সুখ করলে লাভ হয় না, দিলের কান দিয়ে শুনতে হয়। এবার যখন হেদায়েত পেয়ে গেছে, কলেমা পড়ছে, বলে কি ইয়া রাসূলুল্লাহ আপনার পক্ষ থেকে দাওয়াত দিব, আল্লাহরে বলে দেন আমার একটা কেরামতি দিয়ে দিন। আসল শব্দ হলো কারামত, কিন্তু বাংলায় আমরা এমনি অনেকে বলে কেরামত। এই জন্য আগে বললাম আমাদেরটা, পরে বললাম সহিটা। আমার একটা কারামত যেন আল্লাহ দিয়ে দেয়। তো নবীজি বললেন আল্লাহুম্মা আল্লাহু আয়া, আল্লাহ তুমি ওর একটা কারামত দিয়ে দাও। তো উনি রওনা হয়েছেন। ওই যে ওনার বাড়ি এরিয়া, এ দূরে থাকতে সন্ধ্যা হয়ে গেছে। এখন হঠাৎ করে দেখতেছেন ওনার দুই চোখের মাঝে কপালের এখানে লাইট জ্বলে উঠছে। মরা দেখতেছি, সুবহানাল্লাহ, এটা শুনে কইতে এত দেরি লাগে। লাইট জ্বলে উঠছে, মনে মনে কয় কি এইখানে লাইট জ্বলছে তো লোকজন বলবে কি আমার আকৃতি বিকৃত হয়ে গেছে। তা আল্লাহ কয় আল্লাহ লাইটটা এখানে না দিয়ে অন্য কোনোখানে দিবার পারল না। কথা কবে এ তো মানুষে দেখলে কবে আমার চেহারা বিকৃত হয়ে গেছে, লাইটটা অন্যখানে দিয়ে দাও। আল্লাহর কুদরত, সাথে সাথে লাইট ওনার লাঠির আগায় জ্বলে উঠছে। এখন লাঠি একবার এদিক মারে একবার ওই দিক মারে, সারা এলাকা চমকে উঠছে। দিয়ে কি এই লাইট আছে কোত্থেকে? এলাকায় গেছেন, ঢুকছেন, দুইটা নিজের বাড়ির লোকজনকে দাওয়াত দিছেন। 2-4 জন মুসলমান হয়েছে, কিন্তু বাকি অনেক দিন দাওয়াত দেওয়ার পরে কেউ মুসলমান হয় না। অন্যরা তো নবীজির কাছে গিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ কি একটু বদদুয়া করে দেন, এই দাউস ধ্বংস হয়ে যাবে। কথা শোনে না, তারা কেউ মুসলমান হইতেছে না। নবীজি হাত উঠে দোয়া করলেন আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম, আল্লাহ তুমি কবিলায় দাউসকে হেদায়েত দিয়ে দাও, ওদেরকে আমার কাছে নিয়ে আসো। এই দোয়া করে দিলেন, উনি চলে গেলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। 75 ঘর, এক এক ঘরের সদস্য কয়জন তা কইতে পারবো না, 75টা ঘর ওনার দাওয়াতে মুসলমান হয়ে গেছে। আমার বলার মাকসাদ যে শুনছে এই জায়গা দিয়ে শুনছে। আমরা যদি এই জায়গা দিয়ে শুনি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট ছোট্ট 3টে সূরা পড়ছি, যেই সূরাগুলো সবার মুখস্থ আশা করি। আমার ধারণা খুব কমজন আছে এমন যার এই 3 সূরা মুখস্থ নেই। এই 3 সূরা কোরআন শরীফের ছোট ছোট সূরা 3টা কেন? একেবারে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি, একদমে পড়া যায়, কিন্তু একদমে পড়া যায় যার দম আছে। ছোট ছোট সূরা 3টা কেন? একটা হলো হাসির কথা বলবো, বেশি হাসেন না। তা হলো অনেকে নামাজ পড়তে চায় কম্পিউটারে, দাঁড়াবে আর নামাজ শেষ করে দিবে। আল্লাহ কয় যারা কম্পিউটারে নামাজ পড়তে চায় ছোট ছোট 3 সূরা দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ দিয়া শেষ। আসলে তো সমস্ত ফরজ নামাজ মৌলিক ভাবে 2 রাকাত করে ফরজ, আর মাগরিবের নামাজ শুধু 3 রাকাত ফরজ, কিন্তু তার মধ্যে কেরাত শুধু 2 রাকাতে, আর বাকি পরে 2 রাকাত বাড়াইছেন আল্লাহ তাআলা। আবার সফরে গেলে ওই 2 রাকাত পড়ে যায়, জোহরের থেকে, আসরের থেকে, ইশার থেকে 2 রাকাত পড়ে যায়। একটা নামাজ আছে যে নামাজে 3 সূরাই পড়তে হয় 3 রাকাতে, সেটা শুধু বেতের। এই জন্য ছোট ছোট 3 সূরা আল্লাহ দিয়ে দিয়েছেন। যারা এলোমেলো হয়েন না, মনোযোগ দেন, মনোযোগ দিয়ে শুনি। যারা কম্পিউটারে নামাজ পড়তে চায়, তাড়াতাড়ি নামাজ পড়তে চায়, ওরা পড়ুক। আসল কারণ কি? আসল কারণ হলো যে পুরো কায়নাতের মধ্যে, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির মধ্যে মূল ফ্যাক্টর হলো 3টা। মনে রাখবেন, 1 নম্বর ফ্যাক্টর হলেন কে? আল্লাহ। বলেন 1 নম্বর ফ্যাক্টর কে? আল্লাহ। আর এক ফ্যাক্টর হলো মানুষ। মানুষ কোথায়? জমিনে। আল্লাহ কোথায়? এমনি বলি আসমানে। আসমানে না, আসমান তো একটা জায়গা,
আল্লাহ কেমনে আসমানে থাকে? আল্লাহ কেমনে আসমানে থাকে? আসমান তো আল্লাহর সৃষ্টি। আসমানের উপরে 7 আসমান, যে এই 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, তার উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8 জান্নাত, 8 জান্নাতের উপরের যে ছাদ, এখানে মুমিনদের রূহ গিয়ে জমা হয়, এটাকে বলে ইল্লিয়িন। তার উপরে গিয়ে একটা স্পেস, ওই স্পেসের নাম হলো হাইজ। তার উপরে একটা স্পেস, ওই স্পেসের নাম লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। আমি ইয়াহিয়া মাহমুদ এখানে বসা, মওলানা ইদ্রিস সাহেব হুজুর এখানে বসা, এই জায়গাটুকু ভরা। ওনার মাথার থেকে প্যান্ডেল পর্যন্ত খালি, সামনে খালি, ডাইনে খালি, বায়ে খালি। খালি রে আরবিতে বলে খালা, কিন্তু ওই জায়গাটা এমন লা খালা ওলা মালা, খালিও না ভরাও না। তার অনেক 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 উপরে গিয়ে আরশে আজিম, ওই আরশে আজিমের উপরে আল্লাহ। ধরে বলেন না আল্লাহু আকবার। তো এখন কি বলি বলেন তো, কেমনে বলি? তু কুজা মান কুজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি কোন সুদূরে আর আমি কোন একেবারে নিচে জমিনে। তুমি ওয়ারাল ওয়ারা, সমস্ত পর্দার ও পর্দার পিছনে। তোমার মতো গোপন কোনো সত্তা নাই, তোমার মতো প্রকাশ্য কোনো সত্তা নাই। তোমার উপরে কোনো কিছু নাই, তোমার নিচেও কোনো কিছু নাই, তোমার ডাইনেও কোনো কিছু নাই, তোমার বায়েও কোনো কিছু নাই। ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত। রব্বুল আলামিন সব কিছু তার ইহাতার মধ্যে, তার বেষ্টনীর মধ্যে। আল্লাহ পাকের বেষ্টনীর বাইরে কোনো কিছু নাই, সব কিছু বেষ্টন করে আছেন আল্লাহ। বুঝতে পারেন না? আল্লাহু আকবার। তো সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ, আর মানুষ কোথায়? আমি জমিনে। এই জন্য আমার এই ফার্সি কথাটা মনে রেখেন, তু কুজা মান কুজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি তো ওয়ারাল ওয়ারা আর আমি জমিনে পড়া, তোমার সাথে কেমনে মিশবো? আল্লাহ আল্লাহ। আল্লাহ কয় মিশার জন্য দিয়ে দিলাম, নাও। বলে কি? ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এক ফ্যাক্টর হলো মানুষ। মানুষের জন্য আল্লাহ নাজিল করছেন সূরা আসর, ওয়াল আসর। এখানে শুধু মানুষের কথা। আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে শোনেন। ওয়াল আসর, এটা হলো মানুষের কথা। এখানে আর কারো কোনো কথা নাই, শুধু মানুষের নাজাতের ফর্মুলা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, কোরআনে কারীমে যদি এই সূরা ছাড়া আর কোনো আয়াত নাজিল নাও হইতো, এই এক সূরা পুরো মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। কে বলছেন? ইমাম শাফি রহমতুল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে লাউলা আয়াতুন মা নাযালাত ফি কিতাবিল্লাহ সিওয়া হাযিহিস সূরা, এই সূরা ছাড়া আর কোনো আয়াত যদি নাজিল নাও হইতো, লাকাফাত, যথেষ্ট ছিল। এত দামি সূরা, সূরা আসর। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, পরস্পরে যখন দেখা হইতো, গল্প স্বল্প করে বিদায় নেওয়ার সময় একজন আরেকজন রে ওয়াল আসরি এই সূরা শুনাইতেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম, জামানার কসম, আসরের নামাজের কসম, কোরআনে কারীমের সার নির্যাসের কসম। ওয়াল আসর